1770 সালের পরে পরে মানে 76-এর মন্বন্তরে দুর্ভিক্ষের কথা বলবো। কেন এই দুর্ভিক্ষ হতেই পারে, সেটা ঠিক, কিন্তু এই ভয়ঙ্কর দুর্ভিক্ষ কেন হলো? কারণ আমাদের মানুষরাই কিন্তু এক প্রকার আমাদের রাজস্ব লুটে নিয়েছিল বলা যেতে পারে। শুধু যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দোষ ছিল তা কিন্তু নয়। অনেক সময় দেশীয় লোকেদের খামখেয়ালিপনা এবং নিজেদের ক্ষমতার লোভ সাধারণ মানুষকে কোন পর্যায়ে নামিয়ে আনতে পারে, এই 76-এর মন্বন্তরের ঘটনাটা অনেকটা সেই রকমই। আজকের ভিডিওতে থাকছে যে এই 76-এর মন্বন্তর কেন এতটা ভয়াবহ হয়েছিল। আমাদের পাঠ্য বইতে কিন্তু খুব কম লেখা থাকে যে ওই সময় একটা বিশাল দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, সেই কথা কিন্তু ডিটেলসে লেখা থাকে না। তাই আজকের ভিডিওতে থাকছে 76-এর মন্বন্তরের দুর্ভিক্ষের যে ভয়ঙ্কর রূপ, তার আসল কারণগুলো ঠিক কি কি। মূলত দেখা যায় যে এই 1770 সাল নাগাদ কিন্তু বাংলা তখন ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বড় অংশ বাংলা রাজস্ব দিত। এবার কোম্পানি যখন দেওয়ান লাভ করলো না, ওই তারপর থেকেই তারা জমিদারদেরকে, কারণ প্রত্যেকটা স্টেট ওয়াইজ বা প্রত্যেকটা অঞ্চল হিসেবে তো তারা ওইভাবে রাজস্ব নিতে পারে না, তাই তারা কি করলো, জমিদারদেরকে এই ক্ষমতাটা দিয়ে দিল যে তোমরা আমাকে এই পরিমাণ রাজস্ব প্রতি বছরে এনে দেবে। কিন্তু যদি দুটো পথ ছিল সেখানে, জমিদারদের বলা হতো যে এই পরিমাণ রাজস্ব যাই হয়ে যাক না কেন, সে বন্যা হোক কি খরা হোক কি বৃষ্টি না হোক কি মানুষ মরে যাক, আমার এই পরিমাণ রাজস্ব চাই, যেন তেন প্রকারে। জমিদারদের কাছে দুটো পথ, একটা হচ্ছে যে তোমাকে এই পরিমাণ রাজস্ব সময় মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হবে, রাজস্ব আদায়ের যে নিয়ম নীতি। আর একটা সেকেন্ড অপশন, সেটা হচ্ছে যদি তুমি দিতে না পারো তাহলে তোমার এই প্রিয় জমিদারি তোমাকে ছেড়ে দিতে হবে। এই হচ্ছে দুটো রুলস। এবার এই 1770 নাগাদ বা তার আগে থেকে, মূলত 1768 এই সময়টায় বাংলায় কিন্তু একদম অনাবৃষ্টি হয়, অর্থাৎ খরা হয়। বাংলার মাটি শুকনো হয়ে ফেটে যেতে থাকে, অতএব স্বাভাবিকভাবেই যে ফসল ফলছে না ঠিক মতন, মানুষ না খেতে পেয়ে মরছে। একে তো রাজস্বের বিশাল চাপ, মানে ম্যাক্সিমাম রাজস্বই সব দিয়ে দাও ওদেরকে, নিজেদের জন্য আর কিছু থাকবে না। এবার কিছু জমানো তো মজুদ কিছু থাকতো না, সেই কারণে এবার ওই সময়টা এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, কারোর হাত নেই এখানে। তো সেইখানে দাঁড়িয়েও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই সময় কি করলো, তারা কিন্তু এক চুলো রাজস্বের পরিমাণ কমায়নি, তারা ওই সম পরিমাণ রাজস্বই তাদের দিতে হবে। কিন্তু মানুষ দেবে কিভাবে যদি বৃষ্টি না হয়, ফসল না ফলে? সাধারণ কৃষকরা সেই ফসলটা ফলাবে কি করে, তার কথা তো কেউ ভাবে না। আর অন্যদিকে আর এক শ্রেণী, সেটা হচ্ছে ওই সময় জমিদাররা, তারা কি করলো, তারা দেখলো বাহ, এটা তো বেশ ভালো সুযোগ, লোকজন না খেতে পেয়ে মরে যাচ্ছে, আমরা যে পরিমাণ রাজস্ব আগে থেকে ছিল সেই রাজস্ব আমরা কিন্তু বিলিয়ে দেব না, ওই রাজস্ব আমরা তালা দিয়ে আমাদের গুদাম ঘরে রেখে দেব, মানুষ মরে মরুক খেয়ে। এবার কি হলো, যখন আস্তে আস্তে এটা 3-4 বছর ধরে চলছে আর কি, আমি বলছি 1776 সালে এই ভয়াবহ একটা দুর্ভিক্ষ হলো। এবার দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু এত ভয়াবহ কেন? মানুষের লাশ গ্রামে গ্রামে পড়ে থাকতো, মানুষ অনেক সময় কাঁচা পশু নিয়ে এসে, যদি কোনো পশু মারা যাচ্ছে তাকে খাচ্ছে, অথবা গাছের পাতা খেয়ে থাকছে, এইভাবে মানুষ কিন্তু বেঁচে থাকতো ওই সময়। এবং অনেক মানুষ, মানে গ্রামে এরকম প্রায় দেখা যাচ্ছে যে মানুষ মরে পড়ে আছে। অনেক ব্রিটিশ কর্মচারীদের চিঠিতে, সরকারি নথিতে, অনেক সরকারি রিপোর্টে কিন্তু এই জিনিসগুলো উঠে এসেছে। এগুলো কিন্তু বানানো কোনো কল্পকাহিনী নয়, ভারতবর্ষের ইতিহাসে, বাংলার ইতিহাসে ঘটে যাওয়া একটা খুব অন্ধকার অধ্যায়। শুধু বিদেশি শক্তিরা কিন্তু যেই ভয়ঙ্কর পরিণতির কারণ তা নয়, অনেক সময় নিজের দেশের লোকেরাও কাউকে মরতে ছাড়েনি, এটা তার একটা সবথেকে বড় উদাহরণ। এই জমিদাররা ওই সময় যখন খুব সাংঘাতিক অবস্থা হচ্ছে আর কি, মানুষ মরে যাচ্ছে না খেতে পেয়ে অনাহারে, ওই সময় জমিদাররা তাদের রাজস্বের পরিমাণ একইভাবে রেখেছিল, কারণ তাদের তো আবার সময় মতন দিতে হবে, না হলে আবার ক্ষমতার লোভ এতটাই যে রাজস্ব দিতে না পারলে তাদের জমিদারি চলে যাবে। কিন্তু জমিদারি চলে যেতে দেওয়া যাবে না, মানুষ মরে মরুক না খেতে পেয়ে, জমিদারি ধরে রাখতে হবে। আর তার জন্য সময় মতো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সেই একই পরিমাণ রাজস্ব দিতে হবে। অতএব যেই পরিমাণ শস্য রয়েছে তাদের গুদামে, সেগুলো রেখে দিতে হবে।
এবং তখন কিন্তু এরকম বড় বড় গুদাম অনেক থাকতো, সেখানে একেবারে লোহার তালা ঝুলিয়ে সেগুলোকে প্রোটেক্ট করা হতো অলওয়েজ। এবার এই তালাটা সে শুধু লোহার তা কিন্তু নয়, এটাকে এক প্রকার বলা যেতে পারে ক্ষমতার লোভের তালা, এবং সেই তালাটাই দেয়া থাকতো ওই সময় জমিদারদের গুদাম ঘরে। সাধারণ মানুষ সেই তালা খুলতে পারেনি, আর তাই জন্য তাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে, অনাহারে তাদের মরে যেতে হয়েছে। ভয়ঙ্কর রূপ নিয়েছিল এই ৭৬-এর মন্বন্তরের দুর্ভিক্ষ, সাংঘাতিক রূপ নিয়েছিল, কল্পনা করতে আমিও পারছি না সত্যি। মানে ওই সময় যে কি হয়েছিল, তখন মানুষ কিভাবে বেঁচেছিল তা সত্যি কল্পনাতীত। যতটুকু পড়লাম, যতটুকু জানলাম, সেটা আপনাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। কারণ খুব কম ইনফরমেশন আমি যখন পড়েছি তখন দেখেছি যে এই দুর্ভিক্ষ হয়েছে, এই কথা লেখা আছে অনেক জায়গায়। দেখেছি খুব মানে অদ্ভুত লাগছিল যে এটা আবার এরকম হয় নাকি, এত না খেতে পায় মানুষ, মানে কি এমন হয়েছিল। তারপরে যখন এখন পড়লাম পুরো ব্যাপারটা, তখন অনেকটা ক্লিয়ার হলো যে কি হয়েছিল। শুধু যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দোষ তা কিন্তু নয়, জমিদারদের একটা কাঠামোগত নীতিগত বোধের অভাব, যার জন্য এই অবস্থা। কেউ কাউকে সাহায্য করেনি ওই সময়, শুধু কিভাবে সময় মতো রাজস্ব দেওয়া যায় এই চিন্তা থেকে কিন্তু হয়েছিল ৭৬-এর মন্বন্তরের দুর্ভিক্ষ। ৭৬-এর মন্বন্তরের এই দুর্ভিক্ষটার ইতিহাস একটু ডিটেলে আমাদের সত্যি জানা উচিত, কারণ সবসময় বিদেশি শক্তি যে আমাদেরকে লুট করেছে তা কিন্তু নয়। অনেক সময় দেশীয় রাজারা, দেশীয় জমিদাররা বা নিজেদের দেশের মানুষরাই আমাদেরকে লুট করেছে, আমাদের কষ্ট দিয়েছে, আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সেই ইতিহাসটা কিন্তু এটা জানলে বোঝা যায়। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভয়েস অফ মধুরিমা।